সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয়, ঘরের মেঝেতে ব্যাকফিলিং কি দিয়ে করবেন, মাটি না বালি, কিভাবে করবেন। চিত্রটি দেখুন কিভাবে কাজ করতে হয়। প্রথমে বালি দিয়ে ব্যাকফিলিং করতে হবে। বালি চিকন বা ভীত বালি হলেও সমস্যা নেই। তারপর নিয়ে সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে। বালি সম্পূর্ণ ভিজলেই কম্প্যাকশন করা সহজ হবে। খুব ভালো করে কম্প্যাকশন করার পরে লেবেলিং করতে হবে। চিত্রে এইগুলোই দেখানো হয়েছে। তারপর পলিথিন বিছিয়ে ইটের সোলিং করতে হবে। যা হোক, বালি দিয়ে ফিলিং করাই উত্তম, কারণ মাটি দিয়ে ফিলিং করলে ভেতরে ভয়েড থাকতে পারে, ফলে কম্প্যাকশন ভালো হবে না, তাই পরবর্তীতে ফ্লোর সেটেল করে যেতে পারে। বিশেষ করে ব্যাকফিলিং মানে ঢালাই বা ব্রিকওয়ার্ক করার জন্য যে অংশে মাটি কাটা হয়েছিল, কাজ শেষ হওয়ার পরে সেই অংশে অবশ্যই বালি দিয়ে ব্যাকফিলিং করতে হবে। বালি দিয়ে ভরাট করার সুবিধা হলো, ভরাট করার পরে পানি দিলে তা সহজেই কম্প্যাকশন করা যায়। পক্ষান্তরে মাটি দিয়ে ভরাট করলে মাটির ঢেলা ইত্যাদির কারণে কম্প্যাকশন যথাযথভাবে করা যায় না, তাই মাটি দিয়ে ভরাট করা অনুচিত। কম্প্যাকশন করার সময় বালির মধ্যে শাবল ঢুকিয়ে নাড়ালে ভেতরে ভয়েড থাকবে না। কম্প্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই সতর্কভাবে এবং ভালো করে কম্প্যাকশন করতে হবে, নতুবা ফ্লোর সেটেল করতে পারে। আশা করি সবাই ভালোভাবে বুঝেছেন বিষয়টি। এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। आसमान चाहे दरिया पाने, दरिया आसमान पाने, आसमान चाहे दरिया